যে মুসিবতে পড়ে নাই সে বোঝে না মুসিবত ছাড়া জীবন যাপন করে এটা কত বড় নিয়ামত। চোখের সামনে, আমাদের চোখের সামনে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, আমাদের চোখের সামনে এরা টাকা চায় না, পয়সা চায় না, এরা জীবন বাঁচাতে চায়। এরা বলে আমার জীবনটা একটু বাঁচাও, আমাকে একটু উদ্ধার করো, আমাকে একটু উদ্ধার করো, খাবার লাগবে না, টাকা লাগবে না, একটু উদ্ধার করো। মানুষ লাইভে এসে যার যার হয়ে কাঁদতেছে যে আমাদেরকে একটু উদ্ধার করো। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ আজিজ, এই যে তাদের উপরে মুসিবত আসছে, এই মুসিবত আমার আপনার উপরে আসতে পারে কি পারে না? রাতারাতি মুসিবত আসছে, এই মুসিবত আমার আপনার উপরে আসতে পারে। দোস্ত, যিনি এত নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবা রাখলেন, ওই আল্লাহর শুকর আদায় বেশি করার দরকার আছে না? না, অধিক শুকর আদায় করা উচিত রব্বে করিম আল্লাহ তাআলার, যিনি আপনারা আমারে ভালো রাখছে। আমরা ঘুমাইতেছি, এদের চোখে ঘুম নাই, পেটে খাবার নাই, সন্তান কোথায় চলে গেছে খবর নাই, বিবি কোথায় আছে খবর নাই, বাবা কোথায় আছে খবর নাই, মা কোথায় আছে খবর নাই। সন্তান ঢাকাতে চাকরি করে, গ্রামের বাড়িতে মা কি মরে গেছে না বাইসা রয়েছে সন্তান জানে না। এই যে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দেশের মানুষ পড়েছে। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ আজিজ, এজন্য মুসিবতে যে কোনো সময় আমি আপনি পড়তে পারি, এজন্য সব সময় একজনের দিকে তাকাইতে হবে, তিনি কে? আল্লাহ। মৃত্যুটা একটা ইয়াকিনী সংবাদ, সে আপনার আমার কাছে আসবে, রাজার কাছে আসবে, ফকিরের কাছে আসবে। ওই যে ফিরাউন কত বড় রাজত্বর অধিকারী ছিল, এ তো নিজেরে আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিয়েছিল যে আমি বড় খোদা। আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। নমরুদ ঘোষণা করেছিল, আল্লাহ তাআলা তাকে ছাড়েন নাই। কত রাজা বাদশা আসছে, তাদেরকে আল্লাহ ছাড়েন। আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজত্ব করেছে, আল্লাহ ছাড়েন। কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন সুদহামান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। কত বড় রাজত্বর মালিক তারা ছিল। আল্লাহ তাআলার মনোনীত ফেরেশতা আজরাইল, যাকে কাজের জন্যই আল্লাহ পাক নিয়োগ দিয়েছে, লয়ে গেছে। কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কখন মইরা যাবো জানি না তো, এটাকে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছে, দুনিয়ার কাউকে আল্লাহ জানতে দেন নাই। ওই ফেনী কুমিল্লার মানুষগুলো যদি জানতো পানি আইসা সন্তান মরে যাবে, বাপ মরে যাবে, মা মরে যাবে, বিবি মরে যাবে, যদি জানতো গরু বাছুর গুলো পানিতে বেশি কোথায় চলে যাবে, অজানা জায়গায়, জানা নাই মরে যাবে, তাহলে তারা ওই এলাকা রাইখা খুব জলদি করে ঢাকা শহরে এসে পাড়ি জমাইতো, গরু ছাগল গুলো আগে বিক্রি করে দিত। কিন্তু দোস্ত, মৃত্যু কখন কার হবে, কোন সময় হবে, দুনিয়ার কাউকে আল্লাহ জানতে দেন না, এটা গোপন রেখেছেন তিনি আমাদের আল্লাহ। কেউ জানে না, আল্লাহ এটাকে গোপন রেখে দিয়েছেন।